রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস এই নিয়ে কিন্তু 3 বার হারলেন আপনি তার মানে আমি পরীক্ষায় পাস আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ছলে বলে কলে কৌশলে আপনার আব্বাজানের কাছ থেকে আমার আব্বাজানের কাছে ভেষজ শিক্ষার অনুমতি নিয়ে আসবেন আমি তোমারে ভালোবাসি এটা ইংরেজিতে কি হবে আপনি কি ভালোবাসেন ওই বদন কাকার পরেই তো আমার সিরিয়াল বিদেশি ফরেনার আমার বাড়িতে শহর আলী খোঁজ খবর নিতে শুনেছে আপনার বাড়িতে সেবার নিতে চাইছিল এই রংমেহেরের মানুষেরা এই বাড়িতে জড়ো হয়ে তাদের জীবনের আনন্দ হাসির গল্প বলবে চিঠি লিখে দিয়েছি ভালো হয়েছে দাদা কি লিখেছে কি তাই যদি করতে পারতাম তাহলে কি আর তোমার দুয়ারে আসি এই ডুবলো ওনারা আমার এই বাড়িতে আশ্রয় দিয়েছেন আমি এই বাড়ির কেউ না এই দেশটা অন্যরকম আমার দেশে বাবা মারা আপন মেয়েকে পর করে দেয় কিরম আছো ঝরু ভাই তুমি এই বাড়িতে আসলে কেন বউ করে কতদিন পর এলি রে মা তোরা দেখতে পেয়েছে কি ভালো লাগতেছে তুই একাই আছিস হ্যাঁ বাজান কি হয়েছে রেবু তোর মুখটা এরকম ভার ভার লাগতেছে কে কোনো সমস্যা হয়েছে তোরে কয়েছে মুখ ভার ভার লাগতেছে বাজান কি রে মা তুমি ভালো আছো তো বাজান হ্যাঁ রে মা আমি খুব ভালো আছি রাঙা যা শ্যামালে নিয়ে ঘরে যা ওর খাওয়ার ব্যবস্থা কর যা মা সামান আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে খাটের পর গাছ ফেলি কোনে দেখে কি হয়েছে কপালে তো কিছুই হয়নি স্বপ্ন দেখছিলি তালি মনে হয় তাই তালি মনে হয় তাই কারে দেখছিলি তোমার ভাগ্নে রে আমার ভাগ্নে পেলি কোনে ঘুটি বদন শাহ সি 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 দিলকুশ শেষ পর্যন্ত ঘুটি বদন শাহ তুই দেখি আমারও ফেল মারবি আর কাউরি খুঁজে পেলি না তুই দেখি সম্পর্কের খালা হোস খালা খালা আবার কিসির তুমি আমার কত দূর সম্পর্কের বোন ওই দূর সম্পর্কে হলি খালা আর বোন একই কথা সেটা অবশ্য ঠিক বলেছিস প্রেমের জন্য কত অদল বদল করতে হয় রে
কত হিসেব নিকেশ করতে হয়। আমার দিন শেষ, এখন তো তোরই দিন। শোন, তুই যে স্বপ্নটা দেখেছিস সেটা যদি বদন সাথে দেখাতে চাস, তালি পরে এই বালিশে কাল বদনটা শোয়াবি। আমার বালিশে বদনটা শোবো কি করে? বুঝিস নি বলদ, কাল বদনটা ডেকে নিয়ে এসে এই বালিশটা গিফট করে দিবি আর বলবি রাতে যাতে এতে মাথা রেখে শোয়। তালি পরে যে স্বপ্নটা তুই দেখেছিস ঘুরে হয়ে শেষ এই স্বপ্নটা দেখ। কিন্তু স্বপ্নের মধ্যে আমি কি গান গাইছিলাম এইটা জানবে কি করে সে? আরে খুব সহজ, যে গানের স্বপ্ন দেখেছিস সে গানের প্রথম দুটো কলি ওকে গুনগুন করে শোনায় দিবি। বাহ, প্রেম রোগের বালিশ চিকিৎসা। সে পেকে ঝুনু নারকেল হয়েছ, ঘুমাও। দুবলো, আমাদের ভবিষ্যৎটা একেবারে ঝরঝরারি। তার মানে? আমি রাখাল আর তুই দুবলো, আমাদের মধ্যে কত বন্ধুস্থলী ছিল না? দুবলো রে ভাই, ভাই আমার কি দেখ, গেল 2 বছর আগে তোর একবার হাত ভাঙ গেল না? হ্যাঁ হ্যাঁ, ভেঙে গেল ভেঙে গেল। তোরা আমি হাত দিয়ে কত আদর করে ভাত খাইয়ে দিয়েছি না? আমার একবার পেট খারাপ হয়ে গেল, মনে আছে? তোর মনে আছে সে কথা? তুই আমার কি আদর করে কাঁদে করে নিয়ে লেফটিনে নিয়ে নিলি। আর এখন তোর আর আমার মধ্যে বন্ধুস্থলী একবারে শেষ। কেন কেন? তুই আমার ভিলেন হয়ে গিয়েছিস। ভিলেন? আবার আমিও তোর ভিলেন হয়ে গেছি। কেন? তোর জন্য আমার ভবিষ্যৎ জর্জরা করকরা হয়ে গিয়েছে, আমার জন্য তোর ভবিষ্যৎ জর্জরা করকরা হয়ে গিয়েছে। রাহাল, তোর এই কথা দ্বারাটা আমি কিন্তু বুঝলাম না, আবার কোন মতলব? তুমি তো বুঝবাই না, কামের সময় তো ঠিকই বোঝো। তুই রাগ দিছিস কেন? তোর কথা শুনতে তো আমার ভালোই লাগতেছে। নে ক, আবার ক। একটা মেয়ের জন্য, একটা মেয়ের জন্য আমাদের এই বন্ধুত্ব একেবারে শেষ হয়ে গেল। ওই মেয়ে পুষকে মেয়ে কখন বলতেছে পাঞ্জা লুটতে হবে, আবার কখনো বলতেছে ওই যে এই যে কি বলে জানি ওই যে পদ্ম ফুল নিয়ে আসতে হবে, আবার কখনো বলতেছে আবার কুস্তি খেলতে হবে, বিল ছুটতে হবে। এই মায়ের জন্য আমাদের মধ্যে একটা জুয়েল ছেলের ভবিষ্যৎ জর্জরা হয়ে যাচ্ছে। কেরাম করে আমাদের নাকানে জুবানি দিচ্ছে। তুই একটা বেসম্ভব সুন্দর কথা কইছিস রাহাল। ওরম একটা পুস্কি মেয়ের জন্য আমাদের মতো একটা দুটো জুয়েল ছেলের। আচ্ছা, জুয়েল মানে কি রে? জুয়েল বলতে বুঝবি না, তুই তো মুখ্য মানুষ। জুয়েল হলো একটা পার্সি শব্দ, ওটা ওই বন মানুষটা কয়, বুঝতে পেরেছি? ও বুঝেছি। আচ্ছা তুই ক, ভালোই লাগতেছে। ভালো তো তোমার লাগবে, তোমার তো আদর করলেও ভালো লাগে, আবার গাপানি মারলেও ভালো লাগে। দুধের বাচ্চা একবারটা সেটাই তো ভালো, না কি কইস? শোন, কি আমরা তো লেখাপড়া জানিনি, আমি তো একটু লেখাপড়া জানি, তুই তো জানিসই না মূর্খ। কইছে তোরে? শোন, কথা শোন। কি? আমার মনে হয় এই সুযোগে আমরা লেখাপড়া জানিনি, দিলখুশ চিঠির মাধ্যমে বদন কাকাকে প্রেম নিবেদন করে দিয়েছে। কি? আর বদন কাকা চিঠির মাধ্যমে দিলখুশকে প্রেম নিবেদন করে দিয়েছে। সি 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 সি, বদন কার চরিত্র এত খারাপ? সে একটা মানুষ কয়টা মেয়েরে নষ্ট করবে? করে কে চাইছে তা করে কে? শোন আমার কথা শোন, তুই কি ক? কাল সকালে গিয়ে তুই দিলখুশকে বলবি। কি কব? দিলখুশ বেগম, আপনার কাছ থেকে আমার প্রেম উঠে নিয়ে নিলাম, আপনার সাথে আমি আর নেই। শুনা, আমি প্রেম উঠে আনি আর তুমি ফাঁকা মাঠে গোল দাও না, পথের কাটা দূর করতে চাস। দুবলো রে, কি ডাকবে? তোর সাথে আমার কিরাম একটা বন্ধুত্ব, ছোটবেলা থেকে একসাথে থাকি, তুই আমার বিশ্বাস করতে পারতিস না? শোন দুবলোর বাচ্চা, কি হয়েছে? কাল সকালে আমি সবার আগে গিয়ে দিলখুশকে বলবো, দিলখুশ বেগম, আপনার কাছ থেকে আমি আমার প্রেম উঠে নিয়ে নিলাম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা। তাহলে পরে তো আমরা দুইজনেই বিধবা হয়ে যাবানি। বেটা ছেলেটা বিধবা হয় না, বুঝতে পেরেছিস? কি বুঝলি বল?
কালকে সকালে আমরা দুইজন দিলখুশের কাছ দে প্রেম উঠে আনবো। আমরা দিলখুশের সাথে নেই, আগেও নেই, পিছু নেই। দাদা আমাদের যেখানে বিয়ে দিবে সেখানে আমরা বিয়ে করব। সুন্দর ভাইয়ের অভাব আছে না, কত মেয়ে শুধু বাইরে বেরোই না বলে। তাহলে কি এখন কি করব? আয় আমরা দুইজনে বুক মিলাই। তোর বদন কাকা তো ফাঁকা মাটির মধ্যে এই যে গোল দিবে, তখন কি হবে? আরে সে দেখা যাবে না। আচ্ছা ওটা আমরা পরে দেখব। আয় আমরা তাহলে বুক মিলে চুচুরি লাগে আস্তে। তুই না দুষ্টে করে। শহর আলী বাবাজির সাথে এবার ফকিরান দিতেছে। আমি অনেক কিছু শিখেছি, মানুষ চিনেছি দুই প্রকার। আপনি কি প্রতি মাসে একবার ফাঁকির আনতে যান? ফাঁকি না ভাগিনা মা, ফাঁকি মানে তো ফক্কা। ফকিরান্তি বলো, ফকি ফকি রান্তি রান্তি, এবার দুইটারে মিলিয়ে বলো ফকিরান্তি। ঠিক হয়েছে, প্রতি মাসেই আমি একবার ফকিরান্তিতে যাই। ফকিরান্তিতে যাওয়া খুব ঝক্কি। কেন? সেই সব পরে শুইন। এই শহর আলী বাবার সাথে যে আমার বন্ধুস্থালী হয়েছে, এই খবরটা তোমারে কে দিল? যুদ্ধমণ্ডলের কাছ থেকে সব খবর পেয়েছি। আপনাদের ফাঁকির আন্টিটা বেশ মজার। এইবার আমার সঙ্গে ফাঁকির আন্টিতে যাবেন, ঠিক আছে? তোমার সাথে ফকিরান্তিতে যাব? আচ্ছা ঠিক আছে, যাব। তবে তোমার চাষিরে বইল না। কেন? বললে চেলাকাটের ব্যাপার আছে। চেলাকাট মানে এতে কি? এই চেলাকাট মানে কি কি ওটা বোঝাই তোমারে? চেলাকাট মানে এই যে এইটা, এটা তো চিকন। চেলাকাট এসছে একটু মোড়া, এত মসৃণ না, কানাটা না বেরিয়ে থাকে আর কি। জানবে না। তবে এইবার ফকিরান্তিতে যাওয়ার আগে আমি একটা পণ করেছি। কি পণ? পণ মানে হচ্ছে একটা প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞা পালন না করে আমি আর ফকিরান্তিতে যাব না। মানে কি এটা? এই যে আমার ছেলে বদন আছে না, ওর বিবাহ এই সৈয়দ আলীর মেয়ের সাথে না দিয়ে আমি আর ফকিরান্তিতে যাচ্ছি না। বদনের বিয়ে এখনো হয় নাই? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তাই বিয়ে হয়ে সেপারেশন হয়ে ডিভোর্স হয়ে গেছে। এই যে তুমি একটা কথা বললে মিস ইসাবেলা, ওর বয়স 34, কিন্তু বুদ্ধিটা এখনো কাঁচা, এখনো ওই মাঠে ঘাটে গুড্ডি উড়িয়ে বেড়ায়। তবে এইবার তার বিয়ে না দিয়ে আমি আর ছাড়তেছি না। আমারে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ মা, শোন, এই মিস ইসাবেলারে নিয়ে তুই আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখা। চলেন ইসাবেলা, চলেন। চলো। শহর আলীর সাথে ফকিরান্তিতে যে আমার জান বাঁচে না, তোমার সাথে ফকিরান্তিতে গেলে হামেলা আমার তালাক দেবে না। কেসটা কি আমি তো বুঝতে পারলাম না। সকালবেলা দিলখুশ ডেয়ে বেটাইছে কেন? আমিও বুঝতে পারতেছি না। কেস মনে ঘুরে গেছে রে দুবলো। মানে তোর আর আমার কপাল পুড়েছে। কাকা, কাকা, কাকা। এই কিটা রে? এই এই কি হয়েছে? এত সকালবেলা ডাকাডাকি করতেছিস কি জন্য? কাকা ওই ইটা আছে না, দিলখুশ আছে না, দিলখুশ তোমার ডেয়ে বেটাইছে সকালবেলা। হ্যাঁ মানে? মানে তো কিছু বুঝতেছি না। আমি লোক মারফত ডাকিয়ে পাঠিয়েছে, আপনাকে জাতি বলেছে। এই তোকে হেল্প করতে যায় আমি হাতে ধরে একটা বিপদ ডেকে আনলাম।
তোমার চরিত্রের যে বেহাল অবস্থা তাতে তো দিনে দিনে আরো বেশি বিপদের মধ্যে পারবা। ওই হারামজাদা মুখ সামনে কথা কয়, একটা চড়া দাঁত খুলে দিবা। হ্যাঁ চড়াই দাঁত ফেলতেছে এখন। চিন্তা সত্যি কথা বললে ইরামি করে। আমরা দুজনে বললাম দুজনকে দুটো চিঠি লিখে দেন, দিলখুশ বেগম কামকা দিব। ইরাম করে চিঠি লিখে দিল, দিলখুশ বেগমের রাডার ঘুরেছে তার দিকে। চিন্তা কর, এখন দিনের বেলা ডাকতেছে, কোন দিন জানি রাত্রির বেলা ডাক দিয়ে বসে। দুবলো রাখাল, তোরা কিন্তু আমার খুব ভুল বুঝতেছিস, বুঝলি? এই জন্যই মানুষের উপকার করতে হয় না। মিছে কথা। তোকে দুইজনের নামে একই মেয়ের কাছে প্রেমের জন্য সুপারিশ করেছি, সেই জন্য দিলখুশ রেগে মেগে টং হয়ে গেছে। তাই নেই, সে প্রেমের আদালতে আমার এগেইনস্ট এখন মামলা করতে চাই, সেই জন্যই বোধহয় ডেকে পাঠাইছে। বলিছে এই তোকে জন্যই আমার জীবন একবারে ফাটা হয়ে গেল। শালা এই মাসে রাঙা বেগমের ওই রাঙামূলের পিছন ছুটতে ছুটতে আমার আগা পাঁচতলা সমান হয়ে গেল। এখন আবার শুরু হয়েছে দিলখুশের ঝামেলা। শালা আমার মনে হচ্ছে আমার সুইসাইড কে বাঁচতে হবে। চাটাম চাইরে না, আসলে তো তলে তলে খুশি হয়েছে। তুই বেশি বুঝিস, যা আমার জন্য গামছা পানি রেডি কর, যা মুখ দেবো, যা। আর তো মুখ দো ভাই, অন্য সময় ডাইকে উঠন যায় না, আর মুখ দে। কত কষ্ট করে যে 3টা দিন পার করেছি, শালা জীবনটা একবারে ফাইটে গিয়েছে। কিন্তু উস্তাদ, ওই কুসুম বিবির চিন্তাই করি আপনি কুস্তি মুস্তিতে সব ভুলে গেলেন। আমাদের কোর ওই ট্রেনিং ফেনে কিছু দিচ্ছেন না, হাড় মাংস সব লুজ হয়ে গিয়েছে। উস্তাদ কি এইভাবে চলতে থাকলে তো গ্রাম থেকে কুস্তি খেলা উঠে যাবে। আর কার সাথে লড়াই করব? কুস্তি রশিদের বিয়ে হয়ে যাচ্ছে, আর কার সাথে লড়াই করব আমি? বিয়ে হলে কি মানুষ কুস্তি খেলতে পারে না? পারে না সেটা বলবো কি করে? আমার কি বিয়ে হয়েছে? আসছে হয়েছে, কিন্তু সাথে লাল চুলটা কিরা? তাই তো। এই তোরা যা যা, সামনে না শোনে যাও। এটা হাতে রাখেন, উপহার। ঠিক আছে, চলতাছে। আর কুসুম, তোমার গ্রাম তো এত সুন্দর। কি ব্যাপার আপনি এখানে? তুমি তো আতার্য কুসুম, তুমি আমার 3 দিন পরে এখানে ডেকেছিলে না? ও 3 দিন আগের কথা তো ভুলে গিয়েছিলাম। সাথে এটা কিটা? উনি একজন ফরেনার, আমাদের অতিথি। ও ইসাবেলা দি, উনি হচ্ছে হানেফ পালোয়ান, একজন কুস্তিগির। কুস্তিগির? পাইট মানে ওই কুস্তি মানে হতিছে ওই একজন আরেকজনরে ধরে পেড়ে ফেলা। ও রেসলার, নাইস টু মিট ইউ। হ্যান্ডশেক করেন। আমি তোমার কাছ থেকে আমার মনের কথাটা জানতে এসেছিলাম কুসুম বিবি। ফিস করা কি আছে, ফ্রেন্ডলি বলেন, আমি মাইন্ড করব না। মানে বিলাতে দি ওই আমার মনের কথাটা। বুঝতে পেরেছি, ইউ লাভ হার। হ্যাঁ না মানে ও এত হেজিটেট করছেন কেন? ফ্রেন্ডলি বলেন আই লাভ ইউ। বলেন বলেন আই লাভ ইউ। চলেন ইসাবেলা দি। ও দিদি, ও কুসুম রে কিছু কয়ে যেতে বললেন না? আপনি ওকে আই লাভ ইউ বলেননি, আপনি বলছেন পানিকে। হ্যাঁ, তাই 3 দিন পরে আবার এখানে আসবেন। বাই বাই। আল্লাহ, আবার 3 দিনের ফ্যাক।
কিরে সিলিক জান? ললক জান